নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ট্যাংরা মাছের একটা রেসিপি। তো আমি 250 মতন ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তেলে কিন্তু ভেজে রেখে দিয়েছি। আর ট্যাংরা মাছের রেসিপির জন্য আমার লাগছে কোয়াশ, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা একটু চেরা। তো আমি তেলের মধ্যে এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে আমি পাঁচফোড়ন দিলাম। আর পাঁচফোড়নটা একটু আমি হালকা ভাজা ভাজা করে নেব গন্ধ আসা পর্যন্ত। তারপর আমি ছেড়ে দেবো ধুয়ে কেটে রাখা আমার সবজিগুলো তেলে আমি ভালো করে কিন্তু এখন নাড়াচাড়া করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি তেলের মধ্যে কিন্তু সবজিটা একটু ভালো করে নাড়াচাড়া করছি। আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু সিম করে রেখেছি যাতে সবজিগুলো অতিরিক্ত পুড়ে না যায়। তারপরে আমি স্বাদ মতন অ্যাড করে নিলাম একটু লবণ। তোমরা তোমাদের ইচ্ছা মতন লবণ অ্যাড করবে। তারপর নিয়ে নিলাম আমি হলুদ গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলো আমি আবার কিন্তু ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না ভাজা ভাজা লাল লাল হয়ে আসে। কারণ আলু আর কোয়াশ দুটাই কিন্তু ভালো করে ভাজতে হবে। তারপরে আমি তার মধ্যে অ্যাড করে দেব একটু জিরা বাটা। তোমরা চাইলে জিরে গুঁড়োও নিতে পারো, কিন্তু আমার মনে হয় বাটা মশলাতে স্বাদটা একটু বেশি ভালো হয়, জন্য আমি বাটা মশলাই বেশি ইউজ করি। আর তার মধ্যে আমি দিয়ে দেব একটু আদা বাটা, জিরে বাটা আর আদা বাটা। ব্যাস, আমি কিন্তু আর অন্য কোনো মশলা এই রেসিপিতে ব্যবহার করিনি, কারণ এখন খুব গরম আর আমি চাচ্ছিলাম ঝোলটা একটু হালকা পাতলাই হোক। তো ঝোলটা কিছুক্ষণ আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এ দেখো আমি মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। তোমরা চাইলে চিনি দিতেও পারো, চাইলে নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় চিনি দিলে একটু স্বাদটা ভালো হয়, সেজন্য আমি কিন্তু অল্প একটু দেখো চিনি অ্যাড করেছি। অ্যাড করার পরে আমি ভালো করে আবার কষিয়ে নেব। দিয়ে আমি পরিমাণ মতন জল একটু দিয়ে দেব। আমি একটু ঝোল রাখবো, সেজন্য জলটা আমি একটু বেশি দিলাম পরিমাণে। তো কিছুক্ষণ আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি মাছগুলোকে ছেড়ে দেব। দেখো আমার জল দেওয়া হয়ে গেল। এখন ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। দেখো ঝোলটা টকবক করে কিন্তু ফুটছে। তারপরে আমি একে একে মাছগুলোকে সব অ্যাড করে দিচ্ছি। আমি কিছু বাটা মাছও এর মধ্যে নিয়েছিলাম, শুধু ট্যাংরা না, ট্যাংরার বাটা মাছ আস্তে আস্তে আমি ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এই দেখো সব মাছগুলো আমার ঝোলের মধ্যে কিন্তু দেওয়া হয়ে গেল। দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ আমি ফুটতে দেব, যাতে মাছগুলো ঝোলের সঙ্গে একটু ফুটে আসে। তারপরে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এই দেখো আমার ঝোলটা রেডি হয়ে গেছে। কালারটাও কি সুন্দর এসেছে টমেটোর জন্য। তোমরাও এই রেসিপিটা কিন্তু বাড়িতে গরমের সময় করতে পারো। দেখো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। চলো বাই, সঙ্গে থাকো, টাটা।